আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে, আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনার 18 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে এসএসসি, এসএসসি অষ্টম এবং পঞ্চম শ্রেণী পাশেও কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এবং আবেদনের শেষ তারিখ এবং এখানে আপনার আবেদন শুরু কবে এবং শেষ কবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বাংলাদেশের পুলিশের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন কথা না বাড়িয়ে এবার বিস্তারিত শুরু করা যাক। বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ এখানে মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রথম দেখে এখানে আপনাদের আবেদন শুরু কবে এবং শেষ কবে। এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনের মধ্যে আপনারা সবাই আবেদন করতে পারবেন। অনলাইনে কিভাবে আবেদন করবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখে দিচ্ছি। এবং এখানে আপনাদের আবেদন শুরু হবে, এখানে আপনারা এই ওয়েবসাইটে যাবেন smp.teletalk.com.bd ওয়েবসাইটে যায় কিন্তু আপনারা 6 ডিসেম্বর থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং 3 জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন বিকাল 4টা পর্যন্ত। এটা কিন্তু আপনার সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে অনলাইনে আবেদন ফি কত টাকা এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন এবং কিভাবে এসএমএস এর মাধ্যমে আপনারা টাকাটা জমা দিবেন এখানে দেওয়া আছে, বিস্তারিত আপনারা দেখে নেবেন। চলুন কথা না বলে দেখি আপনারা কোন কোন পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে প্রথম দেখতে পাচ্ছেন লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 3 জন লোক নেওয়া হবে। এটা 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা এখানে আপনার বেতন স্কেল। এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা হলো, বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে বলা হয়েছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের লুনবে কম্পিউটার অপারেটর, এখানে 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের 13তম গ্রেডে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন বলা হয়েছে এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটার বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। তারপর এখানে নেবে 7 মধ্যক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এখানে 7 জন লোক নেবে। এখানে 14তম গ্রেডে এখানে আপনার 10,200 টাকাতে 24,680 টাকা বেতন ধরা হবে এবং এখানে আপনাদের এটা কিন্তু আপনাদের বেসিক বেতন আরো বেশি হবে। তারপর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশ পুলিশের সিভিলিয়ান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে কিন্তু আপনাদের কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। তারপর এখানে নার্সিং সহকারী, এখানে একজন লোক নেওয়া হবে। এখানে 15তম গ্রেডে এখানে 9,700 টাকাতে 23,490 টাকা এখানে ধরা হয়েছে এবং এখানে আপনার বেতন স্কেল বলা হয়েছে শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে নার্সিং এ ডিপ্লোমা কোর্স সনদধারীদেরকে এখানে প্রাপ্ত হবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরী, এখানে আপনার 5 জন লোক নেওয়া হবে। এখানে আপনাদের 16তম গ্রেডে 9,300 টাকা 22,490 টাকা এখানে এবং এখানে আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বা সমানে সিজিপিএতে এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান কিন্তু লোকজন নেওয়া হবে। ড্রাফটসম্যান এখানে 15তম গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং বলা হয়েছে সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ ট্রেড কোর্সে উত্তীর্ণ বা ড্রাফটসম্যানশিপ ডিপ্লোমা ডিগ্রি হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে নেব ওয়ার্ড বয়, এখানে আপনার 20তম গ্রেডে এখানে 8,250 টাকাতে 20,010 টাকা এবং এখানে আপনার কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে অফিস সহায়ক, এখানে আপনার 20তম গ্রেডে এখানে একজন লোক হবে। এখানে আপনাদের 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখন আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে দেওয়া আছে এবং এখানে আপনি আবেদন করবেন কিভাবে এখানে বিস্তারিত দেওয়া আছে, ওটা বিস্তারিত দেখে নেবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।